বাংলাদেশের চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৩ সালে ধূমকেতুর মতো রূপালী পর্দার আবির্ভাব ঘটেছিল ক্ষণজন্মা নায়ক সালমান শাহের। দক্ষ অভিনয় গুণে সহজেই তিনি জয় করে নিয়েছিলেন দর্শক হৃদয়। টলিউডের গতানুগতিক ধারার অভিনয় রীতি ভেঙে নতুন ধারা তৈরি করে দিয়েছিলেন এ মহানায়ক। ১৯৯৬ সালের এই দিনে তার রহস্যজনক মৃত্যুকে এখনো মেনে নিতে পারেনি ভক্তরা। জাহিদ আহমেদ বাবুর আরও একটি রিপোর্ট। ৮০ দশকের শেষ ভাগে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প যখন কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছিল, ঠিক তখনই বীর দর্পে সালমান শাহর আবির্ভাব। ১৯৯৩ সালে চলচ্চিত্রকার সোহানুর রহমান সোহানের পরিচালনায় কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে রূপালী পর্দায় সালমান শাহর অভিষেক। শুরুতেই বিশাল সাফল্য নিয়ে চলচ্চিত্র শিল্পের প্রাণ সঞ্চার করেছিলেন ক্ষণজন্মা এই নায়ক। এরপর থেকেই শুরু হয় তার অবিরাম পথচলা। এ সময় সালমান শাহ মানেই দর্শকদের হৃদয় মিশ্রিত ভালোবাসা আর চলচ্চিত্রের জন্য আশীর্বাদের বরমাল্য। I'm not illiterate. I'm well taught, mister. If anyone slaps on your cheek, hit him with a blow on his face. That's the lesson I've learned. ১৯৯৩ থেকে ৯৬ দেশের চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো অবাধ বিচরণ। ধূমকেতুর মতো চলচ্চিত্রের আকাশে জ্বলজ্বল করছিলেন তিনি। আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। ১৯৯৬-এর ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। চলচ্চিত্রের আকাশে এ শূন্যতা পূরণ হওয়ার নয়। সালমান শাহ মারা গেছে ১৯ বছর, মনে হয় সেদিন মারা গেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এটুকু আমার সকল শিল্পীর পক্ষ থেকে বলবো যে আল্লাহ তাকে বেঁচে নসিব করুন। এদিকে সালমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘটাকরে স্মরণ সভার আয়োজন করা না হলেও শিল্পী সমিতি তার বিদেহী আত্মাকে স্মরণ করল এক টুকরো ব্যানারটা নিয়ে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।